আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার ফসলের পাতি ঘর থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি চলে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর থানা উত্তরগ্রাম ইউনিয়ন দরিয়াপুর। এটা দরিয়াপুর গ্রাম ধরে, যেখানে আসলে নদীর চর। এই নদীর চরে কিছু জমি আছে, যে জমিতে কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে এই দরিয়াপুরের অত্র এলাকার লোকজন। মাঠে ঘেরা সবুজে ঘেরা সোনার বাংলাদেশে, যেখানে হচ্ছে মানুষ কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে, সেটা হচ্ছে আমার নওগাঁ জেলা এবং মহাদেবপুর থানার কৃষি বিষয়ে যারা আছেন তারা এগুলো নিয়ে কাজ করতেছেন। সেই প্রেক্ষিতে এই মুহূর্তে আমার কৃষি ভাই অলরেডি এখানে কিছু ফসল লাগিয়েছে, যেটা হচ্ছে আপনার কালাইয়ের ফসল। সেটা নিয়ে আমি একটু কথা বলতে যাব। আসসালামু আলাইকুম। আমি মহাদেবপুর থানার উত্তরগ্রাম ইউনিয়নের দরিয়াপুর গ্রামের অন্তর্গত। আমি বিগত 1.5 মাস আগে মাসকলাই বপন করেছিলাম, আর 1 মাসের মধ্যে এটা তুলব বলে আশা করছি। তাই আমি এখানে কীটনাশক প্রয়োগ করলাম, এবং আমাদের এই নদী থাকার কারণে আমাদের এই সংলগ্ন দরিয়াপুর সুলতানপুর গ্রাম সংলগ্ন আত্রাই নদীর কারণে অনেক ফসল আমরা ঘরে তুলতে পারি না, বিধায় আমাদের অনেক টাকা ব্যয় হয়ে যায়। আমি পলাশচন্দ্র মণ্ডল দরিয়াপুর থেকে বললাম। আচ্ছা, আপনি এখানে কতটুকু কালাই লাগিয়েছেন? 8 কাঠা। এটা কখন লাগানোর সময় এটা একটু বলবেন? এটা মূলত ভাদ্র মাসে বপন করা হয়, আর রঘ্রান মাসে এটা পরিপক্ক হয়। এই কালাইয়ের নাম হচ্ছে মাসকালাই নামে পরিচিত। আপনারা কি এই যে নদীর ধারে যে জমিটা, হ্যাঁ, এখানে তো অন্য কোনো ফসল হয় না? অন্য কোনো ফসল হয় না, বর্ষার কালে হয় না, শুধু একটা ফসলই হয় খরা মৌসুমে। এখন বর্তমান কি বিষ প্রয়োগ করলেন একটু আগে? এখানে করলাম হচ্ছে এভারমেকটিন বেনজয়েট আর ইমিডাক্লোরোফিট, আর সঙ্গে অ্যামিস্টার টপ পচনের জন্য। তো এখন আমার যে ইউটিউব চ্যানেলে যারা কৃষক যারা আছে তাদেরকে একটু বলবেন যে আসলে যদি কালাই যদি লাগায় তাহলে কিভাবে যত্ন করে কালাই লাগাতে হয় এটা একটু বলবেন। এটা প্রথমে মাটিতে জো থাকতে হবে, তারপর চাষ করার পূর্বে মাটিতে বপন করে দিতে হবে কালাই, তারপর এক চাষ করলে এই কালাই হয়ে যায়। তারপরে এটা কীটনাশক একটু প্রয়োগ করতে হয়। এই তো হলো এই মাসকালাইয়ের বৈশিষ্ট্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে নওগাঁ জেলা কিন্তু কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে, এবং ধান এবং চালের জন্য নওগাঁ জেলার জন্য সবথেকে বিখ্যাত। তেমনটাই কিন্তু আমি যতটুকু জানি যে আমাদের আত্রাই থানার পাশে যেগুলো জমি আছে, এই জমিতে কিন্তু ধান ক্ষেত হয় না, ধানটা হয় না। এমন সময় দেখেন আমার এই সাইডে দেখেন সবাই কিন্তু অলরেডি কিছু কিছু সবজি টবজি এগুলো সব কিছু লাগিয়ে রাখছে, যেটা আসলে নদীর ধারে, আত্রাই নদীর ধারে আর কি। অধিকাংশ জমি কিন্তু এই আত্রাই নদীটা খেয়ে ফেলছে, যেটা আসলে কৃষকের জন্য বড় যন্ত্রণাদায়ক। যেটা আসলে সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে সরকারের, দেশের মানুষের জন্য। কিন্তু জমি অলরেডি কিন্তু নদী খেয়ে ফেলছে। আমার এই সাইডে দেখেন কলা বাগান লাগিয়েছে অনেকে, কিন্তু এখানে কিন্তু ধান ক্ষেত হয় না, কলা বাগান অন্যান্য যে সবজিগুলো হয় সেই সবজিগুলো করতেছে। তো আসলে আমাদের নওগাঁ জেলা কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেছে অত্র এলাকার মানুষ, এবং আগামীতেও কৃষি বিষয়ে আরও অনেক সৌন্দর্য কিছু এরা করুক, এবং কৃষি বিষয়ে পরামর্শ নিয়ে আরও সুন্দর করে এগিয়ে যাক, এবং সুন্দর একটা বাংলাদেশ তৈরি হোক। সেই প্রেক্ষিতে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম।